তিলাওয়াত করছি। আমার আল্লাহ তামাম জগৎবাসী অহলরে সম্বোধন করিয়া জানাইয়া দেন। প্রথম যে আয়াতখান আমি কালামুল্লাহ শরীফর সূরাতুল বাকারা থাকি আমি তিলাওয়াত করছি। আমার আল্লাহ তামাম জগৎবাসী অহলরে জানাইয়া দেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগাহ ওয়া নাহনু লাহু আবিদুন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তামাম জগৎবাসী ওগুলো জানিয়ে দিয়ে কোন জগৎবাসী রে, সিবগাতাল্লাহ, জমিনও যখন তাকবায় আমি আল্লাহর রঙে রঙিন ওই জিবা, আল্লাহর রঙে রঙিন হইতাম। সিবগাতাল্লাহ, জমিনে যখন তাকবায় রংটা ধরতাম খার মাথো না বাবা ভাই। আল্লাহ জমিনও আপনার আমার সৃষ্টি করছো একটা উদ্দেশ্য নিয়ে। কিতা? একটা উদ্দেশ্য নিয়ে। আমরা বহুত মানুষের উদ্দেশ্য কেন জানি না। বহুত মানুষে কইরা আমি জমিনও আইসিউ চেয়ারম্যানই করতাম করিয়া ইলে মাত্রা শুননি বলি গাউত আমি আবার কারণে গাউট ঠিক কি আছে নাউজুল্লাহ কইতা না নিবা সাহেব ইলে ওয়াইনি নাফরমানি মাত বলি গাউন নেতার খাতা থাকলে আমি একলা লাল 100 মাতই না লালবাই খেও তাহলে বেজারিগো না বাসন নকল বলি আমার নাম ধরলো কি লালর নাম খাল্লার নাম পাইল না 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 না। আমার আল্লাহ একটা উদ্দেশ্য নিয়ে আমরা রে সৃষ্টি করছেন। উদ্দেশ্য আমরা বোসান খোফালি মুসলমানে জানি না। টাইটেল আমরার মুসলমান, দাবি করি ইমানদার, দাবি করি নবীর প্রেমিক, দাবি করি অলির প্রেমিক, দাবি করি আল্লাহর প্রেমিক, কিন্তু আমরার উদ্দেশ্য কিতা লাগি আল্লাহ জমিনও ফাটাইলা জানি না। জগৎবাসী রে, আমার আল্লাহর উদ্দেশ্য আমার আল্লাহ কালামুল্লাহ শরীফ জানাইয়া দেন। এই জমিন আমার আল্লাহ 18,000 মৌলুক করছে, বেশি মৌলুক সৃষ্টি করছেন। 8,000 পানির উপরে আল্লাহ রাখছেন, পানির নিচে 10,000 রাখছেন। সুবহানাল্লাহ। কোন মখলুকরে আল্লাহ ইলা টাইটেল দেন না, ইলা লকব দেন না, ইলা সার্টিফিকেট দেন না, ইলা সম্মান দেন না, ইলা ইজ্জত আমার আল্লাহ দেন না। আমার আল্লাহ আশরাফুল মখলুক, সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ রে, সৃষ্টির শ্রেষ্ঠ উম্মত রে, সৃষ্টির শ্রেষ্ঠ নবীর উম্মত গুলোরে আল্লাহ যে উদ্দেশ্য দিয়া জমিন ফাটাইছেন, আমার আল্লাহ উদ্দেশ্য জানাইয়া দেন। কইন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ কই জগত মানুষে আমি আল্লাহ তোমার সামনে সৃষ্টি করলাম, জমিনও ফাটাইলাম। জমিনও উদ্দেশ্য যে উদ্দেশ্য ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। 18,000 মখলুকের মাঝে আল্লাহ 17,998 মখলুকের কথা কইছেন না, 2 জাতির কথা। কোন 2 জাতি? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, প্রথমে জিন বাদে ইনসান। জগতর মানুষ হইতে পারেন ও হুজুর আমরা তো শ্রেষ্ঠ মখলুক জাতি, আল্লাহ এখানে জিনের কথা আগে কইলা। জগৎবাসী রে, এই জমিনও আপনি আমি আবার আগে আল্লাহ 200 বছর আগে জিন জাতিরে জমিনও আল্লাহ ফাটাইছেন। জিন জাতি আইয়া ওলা বসবাস করছেন, ওলা খাইছেন, ওলা থাকছেন, ওলা পরিবেশে চলছেন। বলে হুজুরেরা গেলা কই? বলে এরা আপনার আমার চকুর অন্তরালে গেছেন গিয়া খেনে গেলা। বলে আল্লাহ নাফরমানির কাম করতে 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 আল্লাহরে নারাজ করিলেইছেন, আল্লাহ নারাজ হয়ে গেছেন। এরারে আল্লাহ আপনার আমার চকুর অন্তরালে নিয়েছেন গিয়া। বলে হুজুর গো আমরাও তো নাফরমানি করি, 1 নম্বর কাম থাকি 16 নম্বর কাম আমরা করি, এরপরেও ইমানওয়ালা মুসলমান দাবি করি। আল্লাহ এখানে আমরা রে গজব দেন না, কেনে লুকাইন না, কেনে মারইন না, কেনে আল্লাহ দৌড়ইন না। জগৎবাসী রে, আল্লাহ দৌড়ইন না, দৌড়ইন না, ধরলে আমার আল্লাহ ছাড়ইন না। ঠিক কিনা মুসলমান? আমার আল্লাহ কইন ও আমার মখলুক সৃষ্টি মানুষ, আমি আল্লাহ তোমরা রে ছাড় দিলাম জানো নি কেনে? আল্লাহ আমরা জানি না। আমার আল্লাহ কইন একটা কারণে
সার দিলাম ওয়ামার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবী রহমতুন নবী বরকতুন নবী কামলিওয়ালা মদিনাওয়ালা নবীরে জমিন দিয়া আমি আখেরি জমানার নবীর উম্মত হলরে অনেক অনেক জিনিস আমি আখেরি জমানার নবীর খাতিরে সার দিলাম। আল্লাহ উদ্দেশ্য কিতা ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, একটা উদ্দেশ্য আল্লাহর গোলামি করা, আল্লাহরে মনে প্রাণে বিশ্বাস করা, রাসূলুল্লাহরে নবী হিসাবে মানা, আল্লাহ নবীর দেখানো পথে চলা, আমার আল্লাহর গোলামি করা। জুড়ে জুড়ে বলো সুবহানাল্লাহ। জগতর মানুষ আমরা আল্লাহ সৃষ্টি করছেন একটা উদ্দেশ্য নিয়ে, কিতাবুলে আল্লাহরে স্বীকার করা, আল্লাহর গোলামি করা, আল্লাহর দাসত্ব পালন করা। বুঝছেন নি বা সাবো খলিয়া এতর মর্মত্ব বুঝছেন নি আপনারা? হ্যাঁ কইতানি বলে আমি জগত আইছি লন্ডন যাইতাম করি আর কোনটা লাগি না বলানি বলে আমি খারে মারতাম খারে ধরতাম খার জায়গার লুটিয়া খাইতাম ওটার লাগি আইছি গো আমি বলানি বা না। আল্লাহর উদ্দেশ্য কিতাব বলে আল্লাহরে গোলাম হিসাবে তাকে আল্লাহর দাসত্ব পালন করা। তো প্যারে হাজিরিন, আমার মূল আয়াত সিবগাতাল্লাহ, আমরা রং ধরতাম আমার আল্লাহর। আল্লাহর রসুলে যে রং দেখাইয়া দিস বলে হুজুর দুনিয়ার মাঝে কত জাত রং গণলাম শুনলাম, কত জাত রং দেখলাম, রেড লাল নীল গিল কত জাত রং। আল্লাহর রং তো কোনো দিন শুনলাম না, জানলাম না, দেখলাম না। জগৎবাসী রে আমার আল্লাহর রং, আমার আল্লাহ হইন সিবগাতাল্লাহ। আমি আল্লাহর রং পাইতে হইলে, রং ধরতে হইলে, যারা রং ধরিয়া আমি আল্লাহর বন্দা থাকি বন্ধু হইয়া গেছো, এরার রাস্তা ধরবায়, এরার রাস্তা দেখাইয়া দিয়া ইহদিনা সিরাতাল মুস্তাকিমের রাস্তা আমি আল্লাহ যে নিশানা দিয়া দিছি, আর ও রাস্তায় যারা চলছো এরার লোকে তাকবায়, এরার লোক ধরবায়, ও রাস্তায় আটিল ভাই, ও কাম করবায় আমি আল্লাহর রং ধরিলাইবা। সিবগাতাল্লাহি ওমান আহসানু মিনাল্লাহি সিবগা, রং ধরবায় আল্লাহর রং, সং ধরবায় আল্লাহওয়ালার। সুবহানাল্লাহ। আমরা তো সুরসুরটা ছাড়া আরাম পাই না, মাথই না। কোন বন্ধু তোর লোকে চলি কি তালাই জানোস? বলে না, বলে তোর গোষ্ঠী বড় করিয়া ওই নি মাথই না, বলে খাতির বন্ধু তুই আমার লোকে থাকিস বলে এখানে বলে বাদেশ্বর বাজারে গেলে হো গিয়ে আমার হুমকি দে। আমি কইছি আমার জার্জেল বন্ধু আছে বলে এখানে বলে তার গোষ্ঠীর মাঝে 46টা খালি চাকু মাড্ডা আছে, মাথইন না। আর কুরমাড্ডা পাইছি 99টা, আর লাঠিয়াল পাইছি 313টা, ওই নি মাথইন না। এখন বন্ধু তুই থাকলে যত বড় তুফান হোক না কেন আমার আটকাইতে পারবে, ওই নিলাম মাথইন না। আমার দয়ার নবী ফরমাইল মান তাশাব্বা বিকওয়ামি ফাহুয়া মিনহুম, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। সুবহানাল্লাহ। জগৎবাসী রে রং আল্লাহর ধরতাম, আল্লাহর রং ধরতে হইলে আল্লাহর কাম করা লাগবো নি বাবা বাবাই। এখন তো সিজনাল নমাজি আমরা, মাথইন না, নমাজ পড়ি না, কই টিকেট আমার বালা নমাজ পড়ি না। ইমান খান বড় মজবুত, নাউজুবিল্লাহ কইতা নানি আটে আর আটে কয় ওই কিতা মাতস বলে কেনে বা কিতা মাত্র কিতো হইছে। হ্যাঁ তোমার যেটা ইমান নমাজ পড়ি আই থাকি ডাট ইমার আমার ইমান আছে, ফাতর থাকি শক্ত আমার ইমান। নাউজুবিল্লাহ কইনা কই নিলাম হাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় বাইনাল আবদে ওয়া বাইনাল কুফরে মান তারকু সালাত, ইমানদার আর বেঈমানের মাঝে পার্থক্যকারী বিষয়টা হইল নামাজ। যে জিনিসে ইমানদার বানায় আল্লাহর রং ধরায় এই জিনিসের নাম হইল নমাজ। আর যারা নমাজ পড়ে না, মান বাইনাল আবদ বাইনাল কুফরে মান তারকু সালাত, ইমানদারের মাঝে বেঈমানের মাঝে পার্থক্যকারী বিষয় নমাজ। যারা নামাজ পড়ে না রাসূলুল্লাহ ফরমাইন এরা কুফরি করিলায়, আল্লাহরে অস্বীকার করিলায়, ইচ্ছা করিয়া শরীর সুস্থ থাকিয়া যারা আল্লাহরে না ডরাইয়া ঠান্ডা ডরাইলায় এরা আল্লাহর লগে কুফরি করিলায়। এখন আল্লাহরে ডরাইন না ঠান্ডা ডরাইন? মাথো না। 2019 সাল 20 সাল মনে আসেনি? মাথো না। করুণায় 2 সাল দিছেনি, কত বাবায় ডরাইলা, কত বন্ধে ডরাইলা, নমাজ পর্যন্ত বাদ দিলা, গর্দর ভিতরে বন্দি হইলা। মাথো না কেনে? বলে করুণায় খাইব নিব ধরব। ও বাদেশ্বরের মানু থুকাইয়া দেখো না, করুণাই গাঁও থেকে জন মানুষ মরছইনি। যারা বক্সর হইছে এরা শেষ হইছে, মাথইন না। আর যারা আল্লাহরে মানিয়া হৃদয়ে আল্লাহর
আল্লাহর ভালোবাসা বয় নবীর মোহব্বত হৃদয়ে লালন করিয়া আল্লাহর হুকুম মানছে, করুণায় তারারে সিলিন্ডার দাঁড়াইয়া বিদায় নিছে। মাতই না এর কিনে প্যারে হাজিরিন, আয়াত খান হইল সিবগাত আল্লাহ, আল্লাহর রং ধরতে হইলে ও মুসলমান আল্লাহর কাম করা লাগবো, সং ধরা লাগবো আল্লাহ ওয়ালা হলর লগে। আল্লাহর রং ধরতে হইলে একজন ইমানদার কলিমাওয়ালা মুমিন মুসলমানে 5 ওয়াক্ত নামাজ দাইমি পড়িলেই তৈব। ও মুসলমান বাবা ভাই, সমাজের মা বোন গো, হৃদয়ের কানটা একটু লাগাও গো মা। নামাজ বহুত মানুষে আমরা নফল বানাই লাইছি, হাসানানি বাবা ভাই। বহুত মানুষ জুম্মার নমাজি আছি আর কোনো নমাজ নাই। বহুত মানুষ আছি আমরা শুধুমাত্র জোহরের নমাজ পড়ি আর নমাজ নাই। বহুত মানুষ আছি সিজনাল নমাজি, রমজানুল মুবারক আইলে নমাজ আছে আর নমাজ নাই। ওইনি বাইলা সবে বরাত আইলে নমাজ আছে আর নমাজ নাই, সবে কদর আইলে নমাজ আছে আর নমাজ নাই। না 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 না, ও জগৎবাসী মুসলমান বাবা ভাইরে, আল্লাহ একজন উম্মতে মুহাম্মদি কলিমাওয়ালা নবীর উম্মতর উপরে দৈনিক 5 ওয়াক্ত নমাজ ফরজ করিয়া দিছ। 5 ওয়াক্ত নমাজে 5টা বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ কইন। 5 ওয়াক্ত নমাজে কয়টা বৈশিষ্ট্য? 5টা বৈশিষ্ট্য। প্রথম আয়াতের আলোচনা করি আর এখনো পর্যন্ত ধৈর্য আসেনি বা সাহাব বকল? সময় দিতে পারবানি? একটু সময়, বেশি লম্বা করতাম না, সময় দিতে পারবানি আপনারা? 5 ওয়াক্ত নামাজে 5টা বৈশিষ্ট্য। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন, আল্লাহর বান্দা আমার উম্মতর মাঝে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি লইব, আল্লাহ এর জিম্মাদার হই দিবা, রাসূলুল্লাহর জন্ডির ভিতরে এরা হামাই দিবা। বলে 5 ওয়াক্ত নামাজের 5টা বৈশিষ্ট্য কিতা হুজুর? ফজরের নামাজ যারা পড়ি লইবা, সূর্য উদয় হইবার আগে আমার আল্লাহ এরারে কোনোদিন নিন্দার বানাইতা নাই। সুবহানাল্লাহ। অন্য মানুষের কাছে হাত পাতানি লাগাইতা নাই, তার পরিবারও আল্লাহ রহমত দিলেইবা। ও মুসলমান, একটা কথা ফলো করো, একটা কথা অনুসরণ করো। মুরব্বী আমারও বাবা আছেন, সামনে অনেক বাবা আছেন, দাদা আছেন। বাবা দাদা কোসাই আগর মানুষে বালা খাইছে না, এখন মানুষে বালা খার মাতো না। আগর মানুষ শান্তি বেশি আসলো না, এখন শান্তি মানুষ বেশি। আগর বাবা দাদার অত ডেভেলপ আসলো না, গ্রামগঞ্জে এত মডিফাই আসলো না, এত এডুকেশন আসলো না, এত শিক্ষা আসলো না, এত দলান দুমালা, এত পয়সা করি আসলো না। বাবা দাদা হইর খেত মূলা খেত করছইন, হিল কাটিছইন, সন বেচিছইন, মাটি কাটছইন। হাসানি বাবা বছর ঘুরতে জাগাত খেয়াল লইছইন, খেনে বলে এরা টাইটেল বড়বালা আসলো। ফজরের সময় উঠিতা মাঘ মাস বা 2 মাস চাইতা না, মাইরে কইতা ও আল্লাহর বান্দি। মুয়াজ্জিনে মসজিদর মাইকো কইছইন আসসালাতু খায়রুম মিনান নাউম, ঘুম থাকি নমাজ বালা। আল্লাহর বান্দি রে উঠি যাও। কুয়েতি কমল, সৌদির কমল, ফ্রান্সি কমল আসলো না, কাতার তলে ঘুমাইছইন, উঠি গেছইন। মাইরে কইছেন ও আল্লাহর বান্দি উজু করো, আমি যাই আর গিয়া মসজিদের দরজা জানালা খুলিলাও। মাইয়ে কইছেন সব বাতাস নোয়ার, ঠান্ডা লাগে। বাবায় কইছেন ও আল্লাহর বান্দি তা ঠান্ডা নাই রে, দরজা জানালা খুলছো, ফজর রক্ত বাতাস আইয়া ঢুকিছে। এটা বাতাস নাই, এটা রহমতর বরকতর জান্নাতি বাতাস। গরু আইয়া বাতাস ঢুকিছে, গরুটাই গজব গেছে, রহমত আইছে। সুবহানাল্লাহ কইন না। বাবা নমাজ পড়ছেন, মাইয়ে নমাজ পড়ছেন, আইয়া ও বাবা হইর খেত মূলা খেত গেছেন গিয়া থোড়া কুন্তা খাইয়া। ও বাবা আসলো নিবা চাব লাগে না, বছর ঘুরতে জায়গা লইছেন। ও মাই গো মাই, 3 ফুয়া লন্ডন, কয় ফুয়া? সকাল 8টা 9টা না হইলে ঘুমোর ও দরজা খুলেন। এখন তো মাশাআল্লাহ 12টা 1টা 2টা কোনো ব্যাপারও নাই, সামথিং গয় মাতইন না। ওরা নিবা চাব বললা পরিবারও গাঁত ফজর বাদে আটিয়া দেখো, হাতে গোনা 2-1 পরিবার বাদে সকল ঘরের দরজা খোলা পাইতায় নাই, বন্দি কবাট মারা। বলে কেনে ঠান্ডায় খাইলার, আল্লাহরে ডরায় না, ঠান্ডা ডরায়। ও জগতর মা বই নকল, ও আমার বাবা ভাই, ফজরের নামাজ সূর্য উদয়বার আগে দ্বারা পড়িলাইবা। আমার আল্লাহ এরারে অভাবী বানাইতা নাই, রিন্দার বানাইতা নাই, এরার আত্মীয় কোনো মানুষের দরবারও নিতা নাই, কোনো মানুষের দুয়ার নিতা নাই, কোনো মানুষের গেছে এরা রাত নিয়া ভাতানি লইতা না।
যারা ফজরের নামাজ পড়ে আর চেহারার মাঝে নূর ফয়ত হয় সুবহানাল্লাহ কন্যা। হাবসি বিলালর মতো হাবসি বিলাল আল্লাহ আসলান আব্দুল্লাহ মাথুন্য তানুন্য নিবা চাব হাবসি বিলাল আল্লাহ আসলান আব্দুল্লাহ। হাবসি বিলালর দাম কতটুকু আসলো আকাশ চম্বি। যে হাবসি বিলালে আজান না দেওয়ার কারণে অন্ধকারে আলো পাইছে না, ঠিক কিনা? হাবসি বিলালে জমিন দিতা যান আর সে আল্লাহর ফিরিস্তাও আজান শুনিয়া পড়তানো সুবহানাল্লাহ। অত দামি হাবসি বিলাল হইলা কেনে বলে একমাত্র আল্লাহরে ভয় করিয়া নবীরে ভালোবাসিয়া আল্লাহর হুকুমের উপরে অটল থাকিয়া হাবসি বিলালর মনিবে কত নির্যাতন করছে, কত নিপীড়িত করছে, কত কষ্ট দিছে, কিন্তু হাবসি বিলালে আল্লাহর একত্ববাদ ছাড়া কোনটা বুঝছই না। হাবসি বিলালের মতো বহুত খাল্লা মানুষ আছে চেরা জিলিক মারে হাসানানি বাবা ভাই। ময়দা কালার বহুত মানুষ আছে দেখলে মনে চায় তু দিলাই তো মাথুন্য দেখলে কয় বন্ধু তোর ফেরার মাঝে ইটা কি রে সুন্দর মানুষ মারত সিলিক মারে বিলিক বিষয় কিতা নমাজ নেই। আর হাবসি বিলালের মতো বহুত খাল্লা মানুষ আছে ওই চেরার মাঝে নুরুর একটা বাপ মারে হাসানানি বাবা ভাই। ফজরের নামাজ পড়িবা চেরা সুন্দর হইব, আল্লাহর রহমত বরকত করবাইব, মা বই নকল শান্তি হইবা, গরুর মাঝে গজব করব রহমত আইব, পরিবার ও বাপ হরি দিব, সচ্ছল হয়ে দিব। 300 টাকা দিন মজুরি বাবা একাম রক্ষা অসুবিধা নাই, আল্লাহ 300 টাকা 3000 টাকার বরকত দিবা। জোহরের নামাজ পড়িবা ও আমার বাবা ও আমার ভাই ও পর্দানিসি মা বোন গো, আজ গর বরকত নাই রহমত নাই, ঠিক কিনা মুসলমান? জোহরের নামাজ পড়িবাই আমার আল্লাহ তোমার করে রহমত বরকত দিবা। আসরের নামাজ পড়িবাই আল্লাহ শরীরের তনুতনায় বল শক্তি বাড়াইবা সুবহানাল্লাহ। মাগরিবের নামাজ পড়িবাই আমার আল্লাহ তোমার যে আওলাদ দান করবা এই আওলাদে কথায় কথায় শ্রদ্ধা সম্মান করবো সুবহানাল্লাহ। ফুয়ায় বাড়ছি দিত পড়ে বাবাকে চিনে না মাতো না, কয় হু আর ইউ করে যাও মাতুন না, কয় হু আর ইউ তুমি কে? বাড়ছি দিত পড়ে কয় মা ইটা বুঝি না, আম্মা বুঝি না, করে দিও তোমরা বুঝতে না, এটা বুঝার বয়স হয়েছে না, বাবারে কর বুঝার বয়স হয়েছে না, না বুঝিয়া জমিনও বাবা তারে আনছই বাবারে বুঝিন না। গ্রামের মানুষ দেখলে চকুত লাগে না হাসানানি কথা বকো। এখন তো ডিজিটাল বাড়ে গেছে, তিনাতি ফ্যান নাই একাতি ফ্যান ঠিক মাতুন না, সতর্কর ওপর হইতে পারে না, সেখানে বলে সুশিক্ষা পাইছে না, আদব পাইছে না, আদব নাই, লেহাজ নাই, তমিজ নাই। এসার নমাজ পড়িবাই আস্থা রাইত আমার আল্লাহর রহমতের বিস্তার দিয়ে আপনার বডি ভাড়া দেওয়াইবা সুবহানাল্লাহ। এই সমস্ত নমাজ যারা পড়িলি ভাই আমার আল্লাহ রঙে রঙিন তারা ওই দিবাই রসুলুল্লাহর মহব্বত রাখিয়া, কারণ নমাজ পড়ার কথায় আমার আল্লাহ কালামুল্লাহ শরীফ 82 বার যে ওয়াজ করছেন আল্লাহর কালামও ই ওয়াজ হইল নমাজ 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 আকিমিস সালাহ আকিমিস সালাহ। 82 বার যে ওয়াজ কুরআন শরীফ আল্লাহ করছেন ই ওয়াজ হইল নমাজ নামাজ নামাজ হোকা সুবহানাল্লাহ। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আমেনার উদর থাকি যখন জমিন আইসইন আইয়াও জমিনও লগে লগে সিজদা দিয়া জগৎবাসীরে এসএমএস দিছইন জগৎবাসীরে সিজদা ছাড়া আমারে আর আমার আল্লাহরে পাওয়া সম্ভব নাই। যত খাম দিয়ে আল্লাহরে খুশি করা যায় এই খামর মাঝে একটা খাম দিয়ে আল্লাহ যতক্ষণ খুশি করা যায় কোনো খাম দিয়ে অত খুশি করা যায় না, একমাত্র নমাজের মাধ্যমে আল্লাহর বন্দার মাঝে প্রেমর মুলাকাত হয়ে যায়, প্রেমর সম্পর্ক হয়ে যায়। নমাজের মাধ্যমে আল্লাহর বন্দার লগে আল্লাহর ভালোবাসার সম্পর্কে বন্ধন হয়ে যায়। এর কিনে রাসূলুল্লাহ ফরমাইন আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিনের মেরাজ হইল নমাজ। আল্লাহর নবীজিরে জমিন থেকে সরিয়ে আল্লাহ বাইতুল মুকাদ্দাস সফর করিয়া আর সে আজিম আর সে মুআল্লা পর্যন্ত নিয়ে ভালোবাসার দিদার লাভ করছেন। আর দয়ান নবীরে কোন নবীজি আপনার উম্মত হলে জমিনও রাখিয়া যারা আমি আল্লাহর গুলামি করি লিব, আমি আল্লাহর লগে ভালোবাসার সম্পর্ক রাখি লিব, এরার মেরাজ জমিনও রাখিয়া করি লিব। জোরে সুবহানাল্লাহ। এই নমাজের দরকার আছে নি বাবা ভাই? আল্লাহ সিবগাত আল্লাহ রংকার ধরতাম, আল্লাহর রংকার ধরতাম, আল্লাহর রং আল্লাহর ধরতাম। আর এরপরে ওখানে মান্না আসানু মিনাল্লাহ ইজিবগা নমাজ পড়িয়া সন্তর ভাই আল্লাহ আল্লাহ অখলোর লগে নমাজি মানুষের লগে বালা মানুষের লগে দার্শনিক হলে হয়েছেন সঙ্গ গুণে লোয়া বাসে মাথইন না সুর লগে সুর গুল্লে সুর ফির লগে গুল্লে ফির বলা নানি বাবা। তে সং ধরতাম আল্লাহ আল্লাহর লগে, রং ধরতাম আল্লাহর, সং ধরতাম আল্লাহ আল্লাহর লগে। আমরা আল্লাহর বন্দা হইতাম না আল্লাহর বন্ধু হইতাম?
আল্লাহর বন্ধু হইতে হইলে আল্লাহরে ডরাইতাম না ঠান্ডা ডরাইতাম বলে আল্লাহরে ডরাইতাম। আমার আল্লাহ তামাম জগৎবাসী হলো রে জানাইয়া দেন, ওই জগৎবাসী রে ওলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। সুবহানাল্লাহ। যারা আমি আল্লাহরে ভয় করার মতন করিলাইবাই, আমি আল্লাহ দুইটা জান্নাতের আরে উপহার দিলাইমু। ও ভাই, আমরা তো নামাজ পড়ার টাইম পাই না। দার্শনিক হলে নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো তোমার নামাজ আছে। নামাজ বিহীন পড়ো পারে, কি জবাব দিবে তুমি প্রভুর কাছে? আল্লাহর আদালত খাড়া হয়ে গেলে আর বাঁচার কোনো উপায় নাই। আলমে দুনিয়ার জগৎ থাকি, আলমে বড়জখর জগৎ যখন আল্লাহর বন্দা যাইব, যতটা হিসাব আল্লাহ নিবা তার মাঝে 1 নম্বর হিসাব হইল নমাজ। নমাজ ই হিসাবও যদি আল্লাহর বন্দা ফাঁস করিলায়, ই গুনে গুণান্বিত হয়ে যায়। আল্লাহর বন্দার নমাজ ঠিকঠাক হয়ে যায়। আল্লাহর রসুলে ফরমাইন ই হিসাবও যদি জয় করিলায়, বাকি যে তাই হিসাব আছে আমার আল্লাহ নমাজের কারণে মায়া করি করি ছাড়ি দিবা। ও ভাই, 5 জন নমাজে 5 জন নবী, 5 ওয়াক্ত নমাজে 5 জন নবী বড় আঘাত পাইন, কষ্ট পাইন। শুনুন, ফজরের নামাজ যে বানাই পড়িবে, আদম নবী বেদার হইয়া যাইবে, আদম নবী বেদার হইয়া যাইবেন। জোহরের নামাজ যে বানাই পড়িবে, ইব্রাহিম নবী বেদার হইয়া যাইবেন। আসরের নামাজ যে বানাই পড়িবে, ইউনুস নবী বেদার হইয়া যাইবেন। মাগরিবের নামাজ যে বানাই পড়িবে, মুসা নবী বেদার হইয়া যাইবেন। এশার নামাজ যে বানাই পড়িবে, ঈসা নবী বেদার হইয়া যাইবেন। বলে হুজুর 5 ওয়াক্ত নামাজ হওয়ার জন্য নবীর নাম কইলা, আমরার দিনের নবী, মদিনার নবী, কামলিওয়ালা নূর নবী, রহমতুর নবীর নমাজ কোন ওয়াক্তর? আমরার দিনের নবীর নমাজ হইল জুম্মার নামাজ। জুম্মার নামাজ যে বানাই পড়িবে, দিনের নবী বেদার হইয়া যাইবে। এইসব নামাজ যারা নাই পড়িবে, আল্লাহ তাআলা বেদার হইয়া যাইবেন। আল্লাহ তাআলা যদি বেদার হইয়া যান, হাসরের দিনে বান্দার কোনো উপায় নাই, উপায় নাই রে, উপায় নাই রে ও মুসলমান ভাই, উপায় নাই। কবরে নামাজ সারায় আমরা উপায় নাই। হোক আমার হব।
প্যারে হাজিরিন, নামাজের দরকার আছে নি বাঁচাবো হল। এক ইতিহাস মনে করছে আপনারা জানাইয়া দেই, আল্লাহ নবীজির সাহাবী হলেন নামাজের কারণে আল্লাহর খুশি করতে কতটুকু খরচ হইন একটা ইতিহাস। আল্লাহ নবীজির সাহাবী আব্দুল্লাহ আনসারী, গরিব সাহাবী। যত সাহাবী হল আসলাম, সব সাহাবীর মাঝে গরিব সাহাবী আব্দুল্লাহ আনসারী। আব্দুল্লাহ আনসারী মসজিদুল নববীত নবীর ফিসে ছাড়া নমাজ পড়তে আরাম পাইন না। প্রতিদিন নবীর ফিসে নমাজ পড়েন, আউয়াল ওয়াক্ত জমাতে গিয়া নমাজ পড়িয়া, ফরজ নমাজ পড়িয়া সুন্নত বল কোনটা পড়েন না, চট করি বাড়ি থাইবেন। আবু বকর উমরে সবসময় ফলো করেন। আব্দুল্লাহ আনসারী যে নমাজ ফরজ পড়িয়াও বাড়ির যান গিয়া রাসূলুল্লাহর কোন নসিহত শুনইন না, সুন্নত নবল কোনটা পড়ইন না। একদিন আবু বকর উমরে কইন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আব্দুল্লাহ আনসারী অত মায়া করেন, কিন্তু আব্দুল্লাহ আনসারী দেখা যায় ফরজ নমাজ আপনার পিছনে পড়েন, পড়িয়াও বাড়ির যান গিয়া সুন্নত নবল কোনটা পড়েন না। নবী গো, খেনে ইতা বেয়াদবি করেন, আপনার লগে এই বেয়াদবি আমরা সহ্য করি আল্লাহ। ও দয়ার নবী, উমরে কইন, ইয়া রাসূলুল্লাহ, আমার সহ্য আর না, আমি আব্দুল্লাহ আনসারীরে দড়ি দিমু। নবী এখন, খবরদার, তুমি তো নিতা করিবে না। উমর, তুমি যে গরম, তুমি অত গরম উমর, তুমি খবরদারিতা করিও না। আর আবু বকর, তুমি মাতিও না, আমি দেখি কিতা করেন উমর। আব্দুল্লাহ আনসারী নামাজ পড়িয়া তো বাড়ির যান গিয়া। আল্লাহ নবীজি একদিন আব্দুল্লাহ আনসারীর বাড়ির মুখে রওনা ধরছে। আব্দুল্লাহ আনসারীর বাড়ির দিকে রওনা ধরছেন, যাইন বাড়ির কিনারাত যখন যাইন গিয়া দেখেন 7-8 বছর দুইটা বাচ্চা খেজুর গাছ বান্ধা, শরীরে দি রক্ত বাইয়া পড়ে, ইতাই খালি খান দিতরাম। আল্লাহ নবীজিরে দেখিয়া কইন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার নবী এখন, তোমরা খারাপ। ইয়া রাসূলুল্লাহ, আমরা আব্দুল্লাহ আনসারীর 2টা বাচ্চা। বলে, এত ছোট বাচ্চা তোমরা গাছের মাঝে বান্ধা খেনে? বলে, ইয়া রাসূলুল্লাহ, এই দেখ মাস হয়ে গেছে, আমরা আম্মা চুলার মাঝে কোনো আগুন দিছই না। ইয়া রাসূলুল্লাহ, পেটর কি দানি বারণ করতাম না পারিয়া। ও যে 2টা খেজুর গাছ দেখরা, এই 2টা খেজুর গাছ ও বাড়ির ইহুদির। ও খেজুর গাছ থাকি কিছু খেজুর পড়ে, আর আমরা ওটা খেজুর খাই, খাইয়া পেটর কি দানি বারণ করি। আজ খেজুর নেওয়া তাইছি, ইহুদি আমরা রে ধরিয়া মারছে, মারিয়া বাদ দিয়া তৈছে, আর কইছে আমরা রে আর সার তোলায় গো নবীজি। আমার দিনুল নবী ই সিনারি দেখো, নি দৃশ্য দেখি আব্দুল্লাহ আনসারীর বাড়ির ভিতরে যাইন গিয়া দেখেন আব্দুল্লাহ আনসারীর ঘরের দরজা লাগাইল। আল্লাহ নবীজি দরজার মাঝে গিয়া ঠুমকাও দেন না। আল্লাহ নবীজি যখন বাড়িতে দেখেন দরজার মাঝে দরজা লাগাইল, আল্লাহ নবীজি গিয়া কইন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ। একটা মাসলা জানিয়ে নেব, বাঁচাবো কল। বহুত মানুষ আছে, আমরা বহুত মানুষের বাড়িতে যাইনি বাঁচাবো কল, দরকারে যাই না নিবা গিয়া গলা কি দিয়া হামাই যাই, কিতা দিয়া মাতো না শূন্য কল, উহু আহু কইয়া গিয়া উদ্দর ঠরি বাড়িতে হামাই যাই, হামাই না নিবা চাবো কল। শরীয়ত গলা কি নাই, শরীয়ত ডাকাও নাই। বলে শরীয়ত কিতা, মুখটাল আমার আনি না না না, আল্লাহর কালামুল্লাহ শরীফ আমার আল্লাহ জানাই দিছেন, রসুল্লাহ বাতাই দিছেন। একজনের বাড়িতে আপনি গেছেন, যত খাতির থাকুক, যত ভালোবাসা থাকুক, যত ব্লাডিক সম্পর্ক থাকুক, এনর বাড়িতে গেছেন গিয়া আপনার কর্তব্য হইল ইমানদার মুমিন মুসলমানের বাড়িতে প্রবেশ করিয়াও হইতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সুবহানাল্লাহ। কিতা করতা? যারা গোল্লাকি দেই, গোল্লাকি দিতেন না, সালাম দিতা, মাথো না সালাম দিবা কবার। বলে সালাম দিবা একবার, যদি জব্বার ভাই জবাব দিলেন, ডাকো সাড়া দিলেন, তাইলে তো আলহামদুলিল্লাহ। ডাকো সাড়া দিন না, 2 নম্বর বার সালাম, 2 নম্বরের সালামও ডাকো জবাব নাই, 3 নম্বর সালাম, 3 বার সালাম দেওয়ার বাদে ডাকর কোনো জবাব নাই। আপনি আনামাতি আপনি রোয়ানা দরিয়া আপনার বাড়ির মুখাইতা না, মুখ বড় করি ভুলাইলিতা, গুসা করতানি, রাগ করতানি, না না না, রসুল্লাহর হাদিসর তরিকা অনুযায়ী হইল 3 বার সালাম দিবা, সালামর কোনো জবাব নাই, আপনি বাড়ি মুখাইবা, রাগ গুসা করার কোনো চান্স নাই। খেনে
বলে ইনো রাগ গোছানা এটা শরীয়তের বিধান। আমরা তো কই অত মায়ার খাতির অত সম্পর্ক তার লগে বাড়িতে গিয়ে ডাকতে ডাকতে গোল্লা ফাটাইছি, গোল্লা কিনতে ইতে আমার গোল্লার পানি গেছে গিয়া জবাব দিস না আর তো লই খাতির আনা নাই না। 3 বার তো সালামের জবাব দিব না পাইলে আপনি শরীয়তের বিধান। আল্লাহ নবীজিকে সালাম দেন একবার। আব্দুল্লাহ আনসারী কিলা গরিব সাহাবী দেখক, তাই বাড়িতে ওয়া লোক তো নমাজ পড়িয়া নবীজির পিছনে বাড়িতে গেছেন, তাই এমন এক পরিকল্পনা এমন এক অবস্থা করছেন তান আর তান বিভিন্ন নমাজের মাত্র এখান কাপড় সুবহানাল্লাহ কইতা না নিবা একটা কাপড় ও কাপড় দিয়া নমাজ গে নবীর পিছনে আউয়া লোক তো পড়েন নবীর পিছনে জামাতের সহিত সুবহানাল্লাহ কইতা ফড়িয়েও চটখড়ি বাড়ি তাই আইয়া কাপড় দেন, কাপড় দেওয়ার পরে বিবি আউয়া লোক তো নমাজ পড়েন সুবহানাল্লাহ। রামদার বেটিন তো জোর গেলে মাগরিবর টাইম আর মাগরিব যায় ফজরের টাইমে অত নামাতিন না আসনা নিবা থাকো। আব্দুল্লাহ আনসারী তার গরুর ভিতরে 2টা গর্ত খুদি লাইছেন কয়টা এত গভীর গর্ত, এক গর্ত তাই আর এক গর্ত থান বিবি। তাই গর্তর ভিতরে আমায়া খাবার খুলি বিবিরে দিছেন, বিবি নামাজ আদায় খড্ডা রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ডাকিতরা ডাক শুনডা জবাব দিলে তো রসুলে পাক ঘর প্রবেশ করতা, কিন্তু তাই সতরের ভিতরে নাই, সতরের ভিতরে নাই। কথার প্রসঙ্গে আইছে কইলাই বহুত ইমানদার মুসলমানে সতর কতখান কইতো পারতো নাই আসানি মাথিন না। বহুত জাতর নাম জিকার করিও কবি ওগুলোর নাটকর বিভিন্ন সিনেমা বিভিন্ন আল্লাহ মাফ করুক ইতার নাম দেওয়া যতটা মুখস্থ সান্নর শোনার কতটা ফাইন টাইম, কিন্তু জিকার করি ও মুসলমান তোমার সতর কতখান কইব ইতা কইতাম পারিয়ান না বাবা বুঝিয়ান না কইতা মাথিন না ইলাম নিবা। ইমানদার পুরুষের সতর কতখান নাবির উপর থাকি হাঁটুর নিচ পর্যন্ত ডাকিয়া রাখা ফরজে আইন কেফায়া করলে গুনাহগার ফরজে আইন সুবহানাল্লাহ হক। পুরুষের সতর তোর কই গেলে ফিরিস্তা রহমতর হরি যায়, আর আমরা তো সতর কিতা বুঝি আর না মা তৈন্যা লেঙ্গি হবাই আর হবে বার করি মা তৈন্য বাঁচাবো কর আল্লাহ তুমি মাফ করো বুঝছেন সতর পুরুষের। আর মাই বোন তো ডিজিটাল আল্লাহ মাফ করতা সতর বুঝেন না। আমরা মাই বোনের সতর হইল গিয়া 2 হাতের তালু আর মুখমণ্ডল ফেস বাদে পাও তাকি মাথা পর্যন্ত সমস্ত বডি ডাকিয়া রাখা ফরজাইন, মুখ দেখলে বেড়া লাগলে মুখও ডাকিল থাকে সুবহানাল্লাহ কইতা নাই। আর আমরা মা বই না হলে এখন ডিজিটাল ফ্যাশন কই নিতে পারতাম নাই ও মাস্ক না সাকসে খান বার হয়েছে ওখান দিয়ে ডিফাই দিলে বাকি বাজু খুললা মুখ ডিফা বাকি খুললা মাতো না বাবা ভাই ইতার নাম ফর্দা নিবা বলে নমাজ ফরজ ফর্দা মনে করছেন নত না ফর্দাও ফরজ নমাজ ফরজ ফর্দা ফরজ। আব্দুল্লাহ আনসারী সতরর বারাগর তোর ভিতরে রসুলে পাকে সালাম দেন, বিবিয়ে নামাজ পড়েন। আব্দুল্লাহ আনসারীর বাড়িত রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে 3 বার সালাম দিয়া রওনা দরিলিত্রা বাড়ি নিউ রওনা দরিলিত্রা রোজা তোর পবিত্র রসুলে পাক রোজা মুবারকের রওনা দড়ডাম। আব্দুল্লাহ আনসারী কই ন বিবি ও প্রাণর বিবি তুমি নামাজ পড়িলাইছো নি? বলে নামাজ তো আমি পড়িলিছি। বলে ও বিবি ই যে সালামর জবাব ই যে সালাম আইছে ই সালাম আর খবর নাই, আমার প্রাণর নবীর কণ্ঠ ছাড়া ই সালাম আর ইলাকেও দিত নাই। সালাম নাইব বিভিন্নভাবে, কিন্তু রসুলে পাকর সালামর আওয়াজ আমার খানো আইছে সুবহানাল্লাহ। বিবি রে বিবি নামাজ পড়িলাইছনি? বলে জি আমি নামাজ পড়িলাইছি। ও বিবি তাড়াতাড়ি খাবড়া মারে দিলাও গর্তর ভিতরে হামাই দাও, আমার দিনন নবী খেনে আমার বাড়িতে আইছেন, দিনন নবীর সামনে আমি যাইতাম সুবহানাল্লাহ। কাপড়ে ফিনতেও চট করে রওনা দৌড়ছেন, করে দি দৌড়ি দৌড়ি যায় আর গিয়া কইনা আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। দিনন নবী গো আপনি আমারে সালাম দিছেন, আমার অনুমতি চাইছেন, আমি আপনার জালামর জবাব দিতাম পারছি না। ইয়া রাসূলুল্লাহ আপনি ডাকিছেন, আমি 17 বারা আসলাম। আমার মদিনার নবী এখন আব্দুল্লাহ আনসারী আবু বকর মরে মামলা দিলাইছে তোমার উপরে। ইয়া রাসূলুল্লাহ মামলা কিতা? বলে আবু বকর উমরে কইছেন ফরজ নামাজ পড়িয়া বাড়ি তাইও, তুমি সুন্নত তো বল কোনটা পড়ো না। আবু বকর উমর তোমার উপরে ফায়ার, আমি তোমার বাড়িতে ইজি খবর নেওয়ার বিষয় কিতা কইলাও। ওই সময় আব্দুল্লাহ আনসারী চৌকে দিয়া পানি ছাড়ি দে, ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ দিনুল নবী গো আমি আপনার পিছে নমাজ না বললে শান্তি পাই না। ও দয়ার নবী আমার আর আমার বিবি রেখার নমাজ রেখা পড় গো নবী,
ও কাপড় দিয়ে আমি আপনার পিছে নমাজ পড়িয়া যাই, এই আমার বিবিরে কাপড় দেই, বিবিয়ে কাপড় দি নমাজ পড়ে। আমার গরুর ভিতরে দুইটা গর্ত আমি খুদিলাইছি গরু চুলে পঙ্ক, আপনি যখন ডাকিস আমি গর্তর ভিতরে আসলাম কাপড় ছাড়া। আমার বিবি ওলা ঠোক ওলা দো তাই ওয়ালো তো নমাজ না পড়লে তা নয় না, এর কিনে সুন্নত নফল পড়ার সুযোগ হয় না। আপনার পবিত্র জবানের নসিহত শুনতাম পারি না। ইয়া রাসূলুল্লাহ, আমি দুঃখ আর খেউরে কইতাম পারি না। একমাত্র আমার আল্লাহরে দুঃখ খোয়া ছাড়া আর খেউরে দুঃখ আমার খোয়ান নাই। আর আপনি রসুলে পাকে জিজ্ঞাসা করছেন করি আমি দুঃখ হইলাম। বহুত মানুষ আমরা আছি, আল্লাহ জেলা রাখো আমরা এই আল্লাহর রাখার উপরে সন্তুষ্ট থাকি না, মাথেন না। ও মুসলমান, এই জিনিসটা কি একটা শিক্ষা পয়লা গ্রহণ করো। আল্লাহ নবীজির গরিব সাহাবী নমাজের কারণে এখান খাবল দি নমাজ পড়েন, নমাজ ছাড়েন না, জমাত্রে ফৌত করেন না, বিবি আউয়ালক তো নমাজ ছাড়া পড়েন না, কোনো মানুষের কাছে সদকা চাইল না, যাকাত চাইল না। খেনে বলে যখন আল্লাহর বন্দায় মানুষের আল্লাহরে না চিনিয়া কোনো মানুষের কাছে আতফা দিতে আমার আল্লাহ নারাজ হয়ে যায়। কারণ বন্দায় আল্লাহ না চিনিয়া মানুষের লোক ধরিলায়, এর কিনে যেটা সাবার সাইতাম আমরা হার গেছে। আমার আল্লাহ কোন তুই জুমান তাসা ও তুজিল্লু মান তাসা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ। জগতের মানুষ সম্মান আমি আল্লাহ দেই, সম্মান আমি আল্লাহ কমাই, দন দৌলত ইজ্জত মান যা দেই আমি আল্লাহ তা দেই। সুবহানাল্লাহ। সূরা মুলক আমার আল্লাহ কইন তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক, সমস্ত রাজত্বর মালিক আমি আল্লাহ। সুবহানাল্লাহ। আর জটুল চাচা কইন তাইন মালিক, নাউজুবিল্লাহ কইতা নাই, কই ইতা দেতা দেখ রে বেয়াই বেয়াই আইছেন চন্দনপুর থাকি, কই থাকি হুয়াইতা বিয়া বেয়াই আইছেন চন্দনপুর থাকি। বেয়াই হিসাব করি যখন মাল 90 কোটি টাকার মালের মতো আছে আস্তা বাংলাদেশ জুড়িয়া। বেয়াই মাতিতা নি আপনি, ও যে তার দেখরা আপনি এটা সারা আমার নাফরমানি মাত না নিব, ইটা তার না আমার আল্লাহর দেওয়া নিয়ামত। ইটা আতো না আল্লাহর দেওয়া জমিন আমানত দিছেন আপনার কাছে, আপনি গুর্দা বড় করে দিতানি। বহুত মানুষের সম্পদের গরিমা করেন নি বাসা বকল মাতো না, বহুত মানুষের সম্পদের গরিমা করেন। ও ভাই, ও তুই জুমান তাসা ও তুজিল্লু মান তাসা, আমার আল্লাহ কমাইনো বাড়াইনো। খবরদার সম্পদের গরিমা করিও না। আমার নবীজির সাহাবীর জীবন থেকে শিক্ষা গ্রহণ করো, কতটুকু অসহায়, এরপরেও আল্লাহরে কইন খেউরে কইন না। সুবহানাল্লাহ কইন না। আল্লাহ নবীজি কইন আব্দুল্লাহ আনসারিয়াও বাড়ি তোমার যাইতাম, বাড়ির যখন লাইন আইয়া দেখো নাসার বলেছে এত দুইটা গর্ত এত গভীর, কোনটা দেখা যায় না, কোনটা দেখা যায় না। নবীজি দেখিয়াও খন্ডু খন্ডু মদিনার দিকে রওনা, গুজরা মুবারকর দিকে রওনা ধরছো, গিয়াও মারছেন গন্টির মাঝে বাড়ি। নবীজির জমানাত নবীজির যুগ গন্টিত বাড়ি মারলে সাহাবী হল দেওয়ানা হয়ে দিতা। খেনে বলে রসুলে পাকে গন্টিত বাড়ি মারছেন, যুদ্ধ আরম্ভ হয়ে গেছে, সমস্ত সাহাবী দৌড় আরম্ভ করছেন। আল্লাহ নবীজির গেছে আবু বকর উমর সারা হাজির, অন্যান্য সাহাবী হাজির। জিকার দেখেন এই আল্লাহ নবী যে খালি খান দিতরাম, নবীর যে চোখ মুবারক তাকে জোর জোরাইয়া পানি পড়তে আছে। আবু বকর উমরে কই ইয়া রাসূলুল্লাহ, জমিন জ্বলি যাইব, আপনার পবিত্র চোখ মুবারক তাকে যদি জমিনের মাঝে পানি পড়ি যায়। আবু বকর উমরে এইভাবে দস্তর পাতাইয়া কই ইয়া রাসূলুল্লাহ, আমরা জীবন কুরবান করিলাইও, আপনি কিতা দুঃখ পাইছেন আমরা রে কইলা ক। আমার মদিনার দিন নবী কইনা আবু বকর উমর রে, আলী রে, ও আমার যথেষ্ট সাহাবী ওখলা সইনো খেওরে মনোর দুঃখ কইতাম না, যত সময় আমার প্রাণর সাহাবী উসমান গনিরে আমার নিকট আনতায় না। আবু বকর উমর উসমান গনির বাড়ি দৌড় আরম্ভ করছে, ইয়া কইন ও ভাই, নবীর জলিলুল কদর সাহাবী উসমান গনি তাড়াতাড়ি আও, আল্লাহ নবীজির খান্দনে আর চাদিমে খাফা আরম্ভ হই যার। সুবহানাল্লাহ। উসমান গনি সারাটা ফালাইয়া দৌড় আরম্ভ। এখন ইয়া রাসূলুল্লাহ কেনে খান্দনে আমারে হোক, আমি উসমান গনি হাজির। ও উসমান গনি সমস্ত সাহাবী ওগুলোর মাঝে ধনী তুমি,
ও উসমান গনি সমস্ত সাহাবীদের মাঝে ধনী তুমি, সম্পদ তোমারে দিছইন খে, আল্লাহ দিছইন, ই তদবির বাতাইয়া দিছইন খে, বলে আমি রাসূলুল্লাহ, আপনি রাসূলে পাকে দিছইন। বলে উসমান গনি রে, আমার তিনটা শর্ত আছে, যদি তিন শর্ত উসমান গনি মানিলাও আমি খান্দন বন্ধ করিলাইমু, যদি মানো না কিয়ামত পর্যন্ত আমি নবী খান্দিমু। বলে ইয়া রাসূলুল্লাহ তাড়াতাড়ি হোক। বলে উসমান গনি 1 নম্বর শর্ত তোমারে দিলাম, আমার গয়ীব সাহাবী আব্দুল্লাহ আনসারীর বাড়ির দিকে তাড়াতাড়ি যাইবা, বাড়ি থামাইবার আগে 2টা বাচ্চা দেখবা খেজুর গাছও বান্দা ইহুদির বাড়ির, যে তার বিনিময়ে তুমিও 2 বাচ্চারেও খেজুর গাছ ওই ইহুদির কাছ থেকে আজাদ করবায়, মুক্ত করবায়, আর মুক্ত করিয়া 2টা খেজুর গাছ 2 বাচ্চার নামে লেখাই দিলে এইবার। ইয়া রাসূলুল্লাহ আমি মানিলাম, সুবহানাল্লাহ। 2 নম্বর আবদার কিতা কই লক্ষ্য, 2 নম্বর আবদার উসমান গনি তুমি যে জাত কাপড় পিন্দিছো আমার আব্দুল্লাহ আনসারীর ঔজাত কাপড় দিবা, তান বিবির ঔজাত কাপড় দিবা, তান 2 বাচ্চার ঔজাত কাপড় দিবা, আর তুমি উসমান গনি ঔজাত কাপড় পিন্দিয়া এরারে আমার গেছে লইয়া আইবা। উসমান গনির লগে লগে রাজি হই গেলা। 3 নম্বর শর্ত কি ইয়া রাসূলুল্লাহ, 3 নম্বর শর্ত হইল উসমান গনি রে 200 দিরহাম তুমি আমার আব্দুল্লাহ আনসারীর এত দিবা, দিয়া আমার গেছে লইয়া আইবা। উসমান গনি 3 শর্ত মানিয়া আব্দুল্লাহ আনসারীর বাড়ি যখন যাইন, গিয়াও খেজুর গাছের 2 বাচ্চার ইহুদির গেছে যাইন, গিয়া কইন ও ইহুদি, এই 2 বাচ্চারে বান্দিলা এখানে, বলে অপরাধ করছইন, বলে কিতার বিনিময়ে 2 বাচ্চা ছাড়বাই। বলে ও উসমান গনি নবীর সাহাবী, আল্লাহ তোমারে অনেক সম্পদ দিছইন, তোমার মৌলায় তোমারে সম্পদশালী বানাইছইন, 2 বাচ্চারে যদি আমার কাছ থেকে নিতে চাও তোমার 1 নম্বর খেজুর গাছের বাগান থাকি 40টা খেজুর গাছ আমার নামে দিলেই ভাই। উসমান গনি কইন 40টা নেও, 2 বাচ্চারে মুক্ত করি দেও। জোরে সুবহানাল্লাহ। 2 বাচ্চার নামে 2 খেজুর গাছ কি তার বিনিময়ে দিবাই? বলে আরো 40টা খেজুর গাছ যদি দিলাও, 2 খেজুর গাছ 2 বাচ্চার নামে দিমু, 40 80টা খেজুর গাছে ইহুদির নামে দেন, দিয়া 2 বাচ্চারে আজাদ করায়, আর 2 খেজুর গাছ 2 বাচ্চার নামে লেখায়। 200 দিরহাম স্বর্ণ, 200 দিরহাম মুদ্রা লইয়া গেছেন। কে উসমান গনিরে ফয়লাও দেন, গাতর ভিতরে কাপড়, তাইন ফিন্দন কাপড়, বিবিয়ে ফিন্দন কাপড়, 2 বাচ্চারে ফিন্দন কাপড়, কুঞ্জাত কাপড়, যে কাপড় উসমান গনির শরীরের আছে ও কাপড় ফিন্দাইয়া 200 দিরহাম উসমান গনির এত দিয়া কইন, আব্দুল্লাহ আনসারী এত উসমান গনিয়ে দিয়া কইন, ও আব্দুল্লাহ আনসারী, ও ভাই তাড়াতাড়ি মদিনার দিকে চলো, নবীজির দরবার চলো, নবীর খান্দনে আর সে আদিম কম্পন আরম্ভ হইতার। আব্দুল্লাহ আনসারী দৌড় আরম্ভ করেন, তান বিবিয়ে দৌড় আরম্ভ করেন, 2 বাচ্চা দৌড় আরম্ভ করেন। যেমনে খালি আল্লাহ নবীজির পবিত্র জবান মুবারকর, পবিত্র চেহারা মুবারকর সামনে আইসইন, আল্লাহ নবীজি আসমানে দিছাইন, মুস্কি মুস্কি আসি আরম্ভ করছেন। জুরে সুবহানাল্লাহ। আবু বকর উমরে কইন ইয়া রাসূলুল্লাহ, অত খান্দন খান্দিলা অত সময় উসমান গনিয়ে 3 শর্ত পুরা করিয়া আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারীর পরিবার সহারে যখন আপনার কাছে নতুন কাপড় বিন্দাইয়া আনিলেইছেন, আপনি মুস্কি আসি আরম্ভ করিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, কেনে মুস্কি আসি আসিলা? আমার দয়াল নবী কইল, ও আবু বকর উমর দে, আমি আসমানে দিছাইয়া দেখি রে, আমার উসমান গনিয়ে যে আমার শর্ত পালন করিয়া আমার আব্দুল্লাহ আনসারীর পরিবার দেশো ইটা কাপড় ভিন্দাইছেন, তাই ভিন্দিছেন, আল্লাহ আসমানোর সারা ফিরিস্তার উদাত কাপড় ভিন্দাইয়া আমার আল্লাহ খুশি রাজি আমার উসমান গনির উপরে হই গেছো। প্যারে হাজিরিন, ই নমাজের দরকার আছে নিবা সাহাবকল। ই নমাজ আমরা পড়তাম কিলা বলে, জি এই নমাজটা আমরা কায়েম করতাম কিভাবে? নমাজটা নবীজির সাহাবী হলে কিভাবে কায়েম করছেন, কিভাবে আল্লাহর ভয় করিয়া এরার জীবনটা বিসর্জন দিয়া আল্লাহর ভয় নবীর মহব্বত দিয়া হৃদয়ে লালন করছেন। প্যারে হাজিরিন, সিগনাল দেবো গেছে 10 মিনিটের ভিতরে শরীরতাম। প্রথম আয়াত খান সংক্ষেপে শেষ করিয়া 2 নম্বর যে আয়াত শরীফ খান বলেছি সংক্ষেপে কইলুম আয়াত খান। ফাখালা